বন্ধুরা, আমার এই পোলাওটা দেখো কতটা ঝরঝরে হয়েছে। জানো, এটা আমি যে কোনো ব্রত বা উপোসের জন্য বানিয়েছি। আর এই পোলাওটা এতটা ডেলিশিয়াস হয়েছে যে তোমরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা আমি শ্যামা চাল বা কাউনের চাল দিয়ে বানিয়েছি। সাথে বানিয়েছি ভীষণই টেস্টি এবং উপোসে খাওয়ার উপযোগী রায়তা আর লঙ্কা ধনেপাতার চটপটা চাটনি। আর এই পোলাওটা তোমাদের ভাতের অভাবটা সম্পূর্ণভাবে পরিপূরণ করবে। তো এখন উপোসের দিনে সহজেই বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের পোলাওয়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। এই পোলাওটা বানাতে এখানে আমি 1 কাপ শ্যামা চাল নিয়েছি। এটাকে আমরা কাউনের চাল বা ভুড়োর চালও বলে থাকি। যে কোনো মুদিখানার দোকানে এই চালটা তোমরা পেয়ে যাবে। তো প্রথমে চালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়া হলে 10-15 মিনিট চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। তবে তোমরা এর থেকে কমও চালটা ভিজিয়ে রাখতে পারো। এই চালের বিশেষত্ব হলো চালটা ভীষণই তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং ঠিকভাবে তৈরি করলে খেতেও সুস্বাদু হয়। এই চালের পোলাওটা ভীষণই পুষ্টিকর হয়। তো এই পোলাও বানাতে গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়ে এতে 2 চামচ ঘি মেল্ট করে নেব। ঘি গরম হলে এতে কাজু দিয়ে দেব। কাজু বাদাম অপশনাল, কিন্তু পোলাওতে ঘিতে ভাজা কাজু বাদামের ক্রাঞ্চটা ভীষণই ভালো লাগে। কাজু বাদামটা আমাদের হালকা সোনালি করে ভেজে নিতে হবে। এবার একটা বাটিতে এটা তুলে নিলাম। এবার কিছু কাঁচা বাদাম দিয়ে বাদামটা ভেজে নেব। বাদামটা আমাদের সোনালি করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর দেখো বাদামটা গাঢ় সোনালি করে ভেজে নিয়েছি। এবার বাদামটাও একইভাবে একটা বাটিতে তুলে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তবে যদি তোমরা রোস্টেড বাদাম নাও তাহলে পোলাওতে এটা পরে অ্যাড করো। বাকি ঘিতে 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচোনো, 2টো মুখ ফাটানো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 3-4টে মতো গোলমরিচ অ্যাড করে দিলাম। এবার এগুলোকে কিছু সেকেন্ড মতো ভেজে নেব। এরপর 1 চামচ গ্রেট করা আদা, কিছু কারি পাতা দিয়ে ভেজে নেব। এতে পোলাওটা দুর্দান্ত টেস্ট হবে। 1 মিনিট মশলাটা ভেজে এবার এতে মাঝারি সাইজের ডাইস করে কেটে রাখা আলু অ্যাড করে দেব। আলুটা আমাদের সোনালি করে ভেজে নিতে হবে। এবার ঢেকে আলুটা আমরা 2 মিনিট ভেজে নেব। এতে আলুটা আমাদের আরও তাড়াতাড়ি ভাজা হবে। আলুটা তোমরা আরেকটু ছোট সাইজেরও কাটতে পারো। 2-3 মিনিট পর দেখো আলুটাকে আমরা সোনালি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সোকড চালটাকে অ্যাড করে দেব। চালটাকে দিয়ে আলু আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে দেব। চালটা দেওয়ার সময় জল ছেঁকে চালটা অ্যাড করো, কারণ এই চালটা খুবই ছোট হয়, তাই এর জন্য জল ছেঁকে নেওয়াটাই ভালো। দেখো এখানে আমি 1 চামচ রোস্টেড ভাজা জিরে মশলা নিয়েছি। গোটা জিরে একটু তাওয়াতে রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। এতে পোলাওয়ের স্বাদটা দারুণ হবে। সাথে 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো সন্দক লবণ এবং ধনেপাতা কুচি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার চালটা আমাদের মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এই সময় চালটাকে একটু ভেজে নিলে পোলাওটা একদম ঝরঝরে এবং খুবই সুস্বাদু হবে। এতে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। 3 মিনিট পর চালটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে 2 কাপ জল অ্যাড করে দিলাম। 1 কাপ চালের জন্য 2 কাপ জল লাগবে। এই মাপে পোলাওটা বানালে পোলাওটা আমাদের ঝরঝরে এবং পারফেক্ট হবে, কোনোভাবেই স্টিকি হবে না। তো এবার ঢাকনা চেপে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো চালটা সিদ্ধ হতে দেব। 3 মিনিট পর গ্যাসটা লোতে রেখে আরও 4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট পর এবার গ্যাস বন্ধ করে ঢাকনা খুললাম। আর এই দেখো, ওয়াও, কি দুর্দান্ত ঝরঝরে শ্যামা চালের পোলাওটা তৈরি হয়ে গেছে। দেখো চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর সাথে সাথে কোনোভাবেই স্টিকি হয়নি, চিটচিটে হয়নি, একদম ঝরঝরে পোলাও হয়েছে। এবার এতে ভেজে রাখা বাদাম আর কাজু অ্যাড করে দিলাম। সাথে অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে পোলাওয়ের সাথে মিক্স করে নেব। তোমরা দেখতে পাচ্ছ পোলাওয়ের টেক্সচারটা দারুণ এসেছে। তো এবারে ঢেকে আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পরে এটা আমরা গরম গরম সার্ভ করব। তো চলো এই সময়ের মধ্যে আমরা রায়তা আর চাটনিটা তৈরি করে ফেলি।
রায়তা বানানোর জন্য এখানে একটা বলে আমি হাফ কাপ মতো দই নিয়েছি, আর এতে সামান্য একটু জল দিয়ে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে আমি রায়তাটা স্পেশাল তড়কার সাথে বানাবো। তো এর জন্য একটা তড়কা বলে 1 চামচ ঘি মেল্ট করে নেব। ঘি মেল্ট হলে এতে হাফ চা চামচ গোটা জিরে, একটা কুচনো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, সাথে কিছুটা কারি পাতা অ্যাড করে দিচ্ছি। তো এবার মশলাটা কিছু সেকেন্ড মতো ভেজে এই স্পেশাল তড়কাটা দইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। এখানে দেখো 1/4 চা চামচ এই রোস্টেড যে জিরা মশলাটা বানিয়েছিলাম না, সেটা একটু অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনেপাতা। আর এখানে দেখো আমার কাছে বেদানা ছিল, তো বেদানার দানা আমি কিছুটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তো সমস্ত উপকরণগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই টক ঝাল মিষ্টি স্পেশাল রায়তা একদম তৈরি হয়ে গেছে। তোমরা এর টেক্সচারটা দেখতে পাচ্ছ, ভীষণই লোভনীয় লাগছে। পোলাওয়ের সাথে এটা জাস্ট জমে যাবে। তো এবারে চলো আমরা ধনেপাতা লঙ্কার চটপটা চাটনিটা তৈরি করে ফেলি। তো এর জন্য একটা মিক্সার জারে ডাঁটি সহ ধনেপাতা দিয়ে দিলাম, সাথে সামান্য কিছু আদার টুকরো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে ভেঙে অ্যাড করেছি। সন্ধক লবণ অ্যাড করেছি, যদি তোমরা রেগুলার সল্ট খাও তাহলে সেটা অ্যাড করতে পারো। এখানে দিয়ে দিলাম অর্ধেকটা মতো লেবুর রস। তো এবারে সামান্য জল দিয়ে জারের মুখটা ঢেকে এগুলোর আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এই দেখো চটপটা স্পাইসি চাটনি আমাদের তৈরি হয়ে গেছে। উপর থেকে সামান্য একটু জিরে মশলা ছড়িয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ চাটনির টেক্সচারটা। বন্ধুরা, উপোসে যদি এই উপকরণগুলোর মধ্যে কোনোটা না খাও তাহলে অবশ্যই ওটা স্কিপ করো। তাহলে চলো ঝটপট আমরা পোলাওটা সার্ভ করে ফেলি। ঢেকে রাখার জন্য পোলাওটা আমাদের গরম আছে। তো এবারে আমরা প্লেটিংটা করে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ গরম গরম শ্যামা চালের পোলাও একদম তৈরি হয়ে গেছে। তো এখন থেকে যে কোনো ব্রত বা উপোসে কি খাবো এটা নিয়ে চিন্তার আর কোনো কারণ নেই। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এটা খেয়ে তোমরা বুঝতেই পারবে না যে এটা উপোসের জন্য স্পেশাল রেসিপি। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না। শেয়ার করো এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধু এবং ফ্যামিলি মেম্বারের সাথে। তাহলে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। পাশে বেল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।